আপনি যাকে দেখতেছেন সে কি কিছু বলতেছেন? না। আচ্ছা, আপনি ওকে বলেন যে তোমাকে কি আমার কাছে কেউ পাঠাইছে? তোমাকে কি আমার কাছে পাঠাইছে? মাথা ধরে ইশারা দাও, হ্যাঁ বা না। বলেন যে মাথা ধরে ইশারা দাও, হ্যাঁ বা না। মাথা ধরে ইশারা দাও, সেটা দাও, হ্যাঁ বা না। খাইবা না। কি হ্যাঁ এরকম কিছু বোঝায় যে পাঠাইছে, নাকি না এরকম বোঝাই? না। না বলতেছে। আচ্ছা, তাহলে জিজ্ঞাসা করেন যে আমাকে ভালো লাগে এই কারণে আমার কাছে আইছো, হুম। তাই বলতেছে। কতদিন আমার কাছে কি অনেক আগের থেকে আছো? না। অল্প কিছুদিন? হুম। কোন জায়গা থেকে আসছো বুঝতেছেন? এই তুমি কোন জায়গায় থাকো বলো, তুমি কি এই বাড়িতে এখানে থাকো নাকি দূরে কোথাও থাকো? এই বাড়িতে থাকে? দূরে? দূরে আচ্ছা, কি মেয়ে, মহিলা? হুম। মহিলা। ওকে কি মানে মহিলার আকৃতিতে ভালোভাবে দেখা যাচ্ছে? হুম। আচ্ছা, তো এখন বিয়ের আগ থেকে থাকে নাকি বিয়ে হয়েছে 5 দিন, তাই তো? জিজ্ঞাসা করেন যে আমার বিয়ের আগের থেকে থাকো নাকি আমার বিয়ের পরে? বিয়ের আগে। বিয়ের আগের থেকে থাকে, তাই না? বিয়ের আগে ওই মানে অনেক সময় দেখা যায় কি যে মনে করেন যে অনেকের কাছে পরিচিন থাকে, ওটা প্রকাশ পায় না ওইভাবে, ভালো লাগে তাই থাকে। যখন বিয়ে করে, যখন একটা মেয়েকে বিবাহ করছে, ওর ও তো একটা মেয়ে, ওর মনে করেন যে এটা ভালো লাগতেছে না, যে কারণে সে হয়তো আগামীকালকে একটু ঝামেলা করেছে। বিয়ের আগের থেকে থাকে অনেক দিন যাবত। হুম। আচ্ছা, এখন তুমি তো আমার কথা শুনতেছো, তোমাকে আমি বলি শোনো, তুমি তো বুঝোই যে একটা মানুষকে সমস্যা করা যাবে না। তোমরা জিনদেরকে পছন্দ করো এবং তাদের সাথে সংসার করো, মানুষকে সমস্যা করে তো কোনো লাভ নাই। সে বিবাহ করছে, নতুন বিবাহ করছে, এখন যদি তুমি যদি তার শরীরে এসে এরকম যদি ঝামেলা করো তাহলে তো হবে না। এজন্য ঝামেলা করা বন্ধ করে দিয়ে তোমাকে চলে যেতে হবে। আমার কথা সব শুনছে, দেখো রাজি আছে কিনা। ঝামেলা করা যাবে, সমস্যা করা যাবে না, এই শর্তে রাজি আছে? না। রাজি না? কি বলছে, সমস্যা করবে? হুম। আচ্ছা, এমনি ভালো লাগে এই কারণে আছে নাকি তুমি বলো যে আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমাকে তোমার কোনো ক্ষতি করেছে? না। তাহলে আমার তুমি বলো তো, তাহলে আমার সমস্যা করতেছো কেন? আমি যদি তোমার ক্ষতি না করি আমার সমস্যা করতেছো কেন? ভালো লাগছে তাই। ভালো লাগিছে, ভালো লাগিছে, তুমি তার আশেপাশে থাকো, ভালো লাগে একটা মানুষের দেখো তুমি, কিন্তু যে শরীরে এসে যে আগামীকাল গতকাল গতকাল নাকি তুমি তার শরীরে একেবারে শক্তিহীন করে ফেলছিলে, সে তার অবস্থা অন্যরকম হয়ে গেছিল, শরীরেও আসো নাই আবার ভিন্ন রকম অবস্থা করেছো দূর থেকে, এগুলো করেছো কেন? সমস্যা করে কি লাভ? এখন তুমি নিজেই বলো, তুমি বলো যে আচ্ছা আমি তোমাকে চাই না, তুমি আমার থেকে চলে যাও, বলেন। আমি তোমাকে চাই না, আমার থেকে চলে যাও তুমি, বলেন যে আমি বিবাহ করছি, আমার সংসার করতে দাও। আমি বিবাহ করছি। যাবো। যাবে না? আচ্ছা, যদি না যায়, ওরা দেখেন বন্দি করা আছে, ওর শরীর এরকম পেঁচায় বাঁধা আছে, আছে দেখেন, আছে। না। আল্লাহু আকবার কাবীরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অবশ্যই বন্দি করা, দেখেন বন্দি করা আছে, গন্ডি দিয়ে এরকম পেঁচায় ওরে বাঁধা আছে। হুম। আচ্ছা, এখন বলেন যে যদি আমার কাছ থেকে না যাও, হুজুর কিন্তু তোমাকে শাস্তি দিতে বাধ্য হবে, মেরে ফেলতে বাধ্য হবে। যদি আমার কাছে না যাও, হুজুর শাস্তি দিতে বাধ্য হবে, নয় মার ফেলবে। হ্যাঁ, মেরে ফেলতে বাধ্য হবে। এই যাবা কিনা ভালোভাবে বলো, যদি চলে যাও তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, এদেরও কোনো শত্রুতা নাই, তুমি যদি চলে যাও সমস্যা না করো তাহলে কোনো সমস্যা নাই। আর এভাবে যদি সমস্যা করো, মানুষকে কষ্ট দিলে অবশ্যই তোমাকে মেরে ফেলা হবে আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে। আমারও কোনো ক্ষমতা নাই, তোমারও কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর কোরআনের ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা আছে, এটা কিন্তু তুমি মানো। সে মরতে যাচ্ছে না, চলে যাবে। চলে যাবে তাই বলতেছে? আচ্ছা, তাহলে ওর কাছে জিজ্ঞাসা করেন, যদি জীবনে কোনোদিন আসো, এসে যদি আমাকে সমস্যা করো, যে সমস্যা করো, তাহলে তোমাকে কি করা হবে? তোমাকে কি করা হবে? সে বলছে আর আসবে না। আসবে না তা তো বুঝলাম, দেখা যাচ্ছে অনেক সময় অনেক দিন ওয়াদা করে বলে যে আসবো না, পরে আবার আসে। এখন
সে যেহেতু বলতেছে আসবে না, আসলে কি হবে সেটা শোনো ওর কাছে, আসলে কি হবে সেটা বলতে বলো। যদি তুমি আমার কাছে আবার ফিরে আসো তখন কি হবে? হ্যাঁ, আল্লাহর কোন শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে আসলে। রাজি আছে? রাজি আছে, আসবে না। আচ্ছা, তাহলে আমি যে ওয়াদাগুলো করাবো সেগুলো এখন বলবেন আমার সাথে সাথে। আমি বলতেছি, আপনার বলা লাগবে না, আপনি দেখেন ও বলে কিনা, ঠিক আছে? এগুলা এই তুমি আমার সাথে সাথে বলো, বলতেছেন? হুম। হুম, তুমি বলো, আমি যদি জীবনে কোনোদিন এই রোগী বা তার পরিবারের কাউকে কোনো সমস্যা করি, তাহলে বলতেছে হুম। আল্লাহ, সকল ফেরেশতা, সকল নবী রাসূল, সকল মানুষ, সকল জিনের অভিশাপ আমার উপর, এবং আমাকে ও আমার পরিবারের সকলদেরকে আল্লাহর কোরআনের শক্তি অনুযায়ী জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হবে, আর আমাদের মৃত্যুর জন্য কেবলমাত্র আমি নিজেই দায়ী থাকব। বলেছে সব। হুম, বলেছে। এই মর্মে আমি আল্লাহকে, সকল ফেরেশতাকে, সকল নবী রাসূলকে, সকল মানুষকে, সকল জিনকে সাক্ষী রেখে ওয়াদা করিলাম। মানছে। মানছে? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ওয়াদা করলে, তোমাকে এর জন্য আমি কোনো শাস্তি দিলাম না এবং তোমাকে আমি কোনো আঘাত করলাম না। তাহলে তুমি যে ওয়াদা করছো, তোমার ওয়াদা মোতাবেক জীবনে কোনোদিন এইভাবে শারীরিকভাবে যদি কষ্ট দাও বা কোনো কারণে যদি সংসার ভাঙার চেষ্টা করো, অবশ্যই আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে। এটুকু মনে রাখবা, দুনিয়ায় কারো কোনো ক্ষমতা নাই একমাত্র আল্লাহ ছাড়া। তো যে কোরআনের মাধ্যমে তোমাকে হাজির করা হয়েছে, ওই কোরআনের মাধ্যমে কিন্তু মেরে ফেলে দেওয়া হবে। আর মানুষকে সমস্যা করে কোনো উপকার নাই। তোমাদের মতো তোমরা থাকবা, মানুষের মতো মানুষ থাকবে। ভালো লাগেছে, ভালো কথা। তো এমনি দেখো তারে, তাই বলে তার সংসার ভাঙতে হবে, তার সমস্যা করতে হবে, এটা তো কোনো নিয়ম কানুনের ভিতরে আসে না। যাই হোক, তাহলে তোমার ওয়াদা মোতাবেক তোমাকে এখন ছেড়ে দেওয়া হচ্ছে। যাও, দেখেন হারাই গেছে সামনে থেকে। হুম, মানে। বুঝলে?